আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লিপস টোফেলের ভার্ব অংশটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে দ্য ভার্ব ফলোজ দ্য সাবজেক্ট ইন এ ডিক্লারেটিভ সেন্টেন্স। ভার্ব সাধারণত বর্ণনামূলক সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টকে অনুসরণ করে বা সাবজেক্টের পরে বসে। ইট জেনারেলি শোজ দ্য অ্যাকশন অব দ্য সেন্টেন্স। এটি সাধারণত একটি সেন্টেন্সের কাজকে বোঝায়। নোট, এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা, যেখানে বলা হয়েছে এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, অর্থাৎ প্রতিটি সেন্টেন্সেই একটি ভার্ব আবশ্যক। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব না। এই বিষয়টি বুঝতে হলে আমাদের ভার্বের প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। এখানে লক্ষ্য করো, ভার্ব সাধারণত দুই প্রকার, একটি ফাইনাইট ভার্ব এবং অন্যটি নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব আবার দুই প্রকার, একটি প্রিন্সিপাল ভার্ব এবং অন্যটি অক্সিলিয়ারি ভার্ব। অন্যদিকে নন ফাইনাইট ভার্ব তিন প্রকার, পার্টিসিপল, ইনফিনিটিভ এবং জিরান্ড। এখানে মূলত যে বলা হয়েছে কোনো সেন্টেন্সই ভার্ব ছাড়া সম্ভব না, সেটা মূলত এই ফাইনাইট অংশের প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ এই প্রিন্সিপাল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব না। তাহলে যদি একটি সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে, তবে সেটি নির্দ্বিধায় প্রিন্সিপাল ভার্ব। অন্যদিকে অক্সিলারি ভার্ব, পার্টিসিপাল ভার্ব, ইনফিনিটিভ, জিরান্ট এগুলো ছাড়াও বাক্য গঠন করা সম্ভব, তবে প্রিন্সিপাল ভার্ব ছাড়া বাক্য গঠন করা সম্ভব না। এখন অনেকেই নন ফাইনাইট ভার্ব জিনিসটা কি বোঝে না। মূলত নন ফাইনাইট ভার্ব তিনভাবে গঠিত হয়ে থাকে। নাম্বার 1, ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকলে সেটি একটি নন ফাইনাইট ভার্ব। অন্যদিকে 2 প্লাস ভার্ব, অর্থাৎ 2 প্লাস ভার্ব একটি নন ফাইনাইট ভার্ব। এবং 3 নম্বর রয়েছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সেগুলো মূলত নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বের কিছু উদাহরণ দেখলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আশা করছি। এখানে দেখো দুইটি এক্সাম্পল দেওয়া রয়েছে। নাম্বার 1 রয়েছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে শুরুতে রয়েছে ওয়াকিং, যা মূলত ওয়াক প্লাস আইএনজি এর সমন্বয়ে গঠিত। তো আমরা আগেই জেনেছি যে ভার্ব প্লাস আইএনজি মূলত একটি নন ফাইনাইট ভার্ব। নাম্বার 2 রয়েছে হি রিফিউজ টু ফলো মি। এখানে 2 প্লাস ফলো, অর্থাৎ 2 প্লাস ভার্ব, এটি মূলত একটি নন ফাইনাইট ভার্ব। আশা করছি নন ফাইনাইট ভার্ব জিনিসটা কি তোমরা বুঝতে পেরেছো। এখন ফাইনাইট ভার্বের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। ফাইনাইট ভার্বের ক্ষেত্রে নাম্বার 1 রয়েছে হি ডিড দ্য ওয়ার্ক। এখানে ভার্ব রয়েছে মাত্র একটি, সেটি হচ্ছে ডিড। আমরা জানি কোনো সেন্টেন্সই ভার্ব ছাড়া গঠন করা সম্ভব না, এবং ইতিপূর্বে আমরা জেনেছি সেটি মূলত একটি ফাইনাইট ভার্ব, ফাইনাইট অংশের প্রিন্সিপাল ভার্ব। তাহলে যেহেতু এখানে মাত্র একটি ভার্ব রয়েছে, এটি অবশ্যই একটি ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্বের প্রিন্সিপাল ভার্ব, রাইট। নাম্বার 2 রয়েছে আই অ্যাম ইন ক্লাস 12। এখানে ভার্বটা হচ্ছে অ্যাম এবং এটি একটি ফাইনাইট ভার্ব। কারণ কি, নন ফাইনাইট ভার্ব আমরা জেনেছি ভার্বের সাথে আইএনজি থাকবে অথবা 2 প্লাস ভার্ব থাকবে, আর তা না হলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কিন্তু এখানে তার একটিও নেই, এখানে রয়েছে অ্যাম। আমরা অনেকেই জেনে থাকবো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো মূলত অক্সিলারি ভার্ব, যেগুলো একটি ফাইনাইট ভার্ব। কিন্তু এখানে লক্ষ্য করো, এই সেন্টেন্সে একটি মাত্র ভার্ব রয়েছে, এবং আমি একটু আগে বলেছি যে কোনো সেন্টেন্সে একটি মাত্র ভার্ব, তার মানে সেটি একটি প্রিন্সিপাল ভার্ব। অর্থাৎ এখানে অ্যাম অক্সিলারি ভার্বের মতো মনে হলেও আসলে এটি অক্সিলারি ভার্ব না, এটি একটি প্রিন্সিপাল ভার্ব। কারণ এখানে একটি মাত্র ভার্ব রয়েছে, আর যে সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে সেটি মূলত একটি প্রিন্সিপাল ভার্ব। আশা করছি এই বিষয়টি তোমাদের মনে থাকবে। আমি এই অংশটুকু আবার রিপিট করছি, লক্ষ্য করো, এভরি সেন্টেন্স মাস্ট হ্যাভ এ ভার্ব, অর্থাৎ প্রতিটি সেন্টেন্সে একটি ভার্ব আবশ্যক। এবং এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পেরেছি সেটি মূলত ফাইনাইট ভার্ব, ফাইনাইট অংশের প্রিন্সিপাল ভার্ব। ওকে, এরপরে রয়েছে দ্য ভার্ব মে বি আ সিঙ্গল ওয়ার্ড। এখানে বলা হয়েছে ভার্ব একটি মাত্র শব্দ দ্বারা গঠন করা সম্ভব। এর দুটি এক্সাম্পল দেওয়া রয়েছে এখানে। লক্ষ্য করে রয়েছে জন ড্রাইভস টু ফাস্ট। এখানে ড্রাইভস একটি ভার্ব। কেন ড্রাইভস একটি ভার্ব? উপরে লক্ষ্য করে এখানে বলা হয়েছিল দ্য ভার্ব ফলোজ দ্য সাবজেক্ট, অর্থাৎ ভার্ব সাধারণত
সাবজেক্টের পরে বসে বা সাবজেক্টকে অনুসরণ করে থাকে। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু জন, সাবজেক্টের পরে যেহেতু ভার্ব বসে, তার মানে ড্রাইভস একটি ভার্ব। ঠিক একইভাবে রয়েছে দে হেইট স্পিনাচ, অর্থাৎ এখানে হেইট একটি ভার্ব, কারণ এখানে সাবজেক্ট দে, এবং আমরা জানি মূলত সাবজেক্টের পরেই ভার্ব থাকে। এরপর পরের অংশটুকু লক্ষ্য করো, এখানে রয়েছে দ্য ভার্ব মে বি আ ভার্ব ফ্রেজ, অর্থাৎ একটি ভার্ব ফ্রেজ দ্বারাও একটি ভার্ব গঠন করা সম্ভব। এখানে ভার্ব ফ্রেজের সংজ্ঞা দেওয়া রয়েছে, আ ভার্ব ফ্রেজ কনসিস্ট অফ ওয়ান অর মোর অক্সিলিয়ারিজ অ্যান্ড ওয়ান মেইন ভার্ব, অর্থাৎ একটি ভার্ব ফ্রেজে এক বা একাধিক অক্সিলিয়ারি ভার্ব থাকতে পারে এবং একটি মেইন ভার্ব থাকবে। এখানে খুব ভালো করে বুঝতে হবে যে একটি ভার্ব ফ্রেজে একাধিক অক্সিলিয়ারি থাকতে পারে, কিন্তু মেইন ভার্ব থাকবে মাত্র একটি, তবেই সেটি ভার্ব ফ্রেজ হবে। এখানে এখন প্রশ্ন আসতে পারে অক্সিলিয়ারি ভার্বটা কি। আমি একটু আগে বলেছি অক্সিলিয়ারি ভার্ব মূলত এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই সব ভার্বগুলো মূলত অক্সিলিয়ারি ভার্ব। এরপরে রয়েছে দ্য অক্সিলিয়ারিজ অলওয়েজ প্রেসিডস দ্য মেইন ভার্ব, অর্থাৎ অক্সিলিয়ারি সবসময়ই মেইন ভার্বের পূর্বে বসবে। এখানে প্রেসিড শব্দের অর্থ পূর্বে বসা বা আগে বসা। আমি আবারও বলছি, অক্সিলিয়ারি ভার্ব সবসময় এই মেইন ভার্বের পূর্বে বসবে। এই ভার্ব ফ্রেজের কিছু উদাহরণ দেওয়া রয়েছে, লক্ষ্য করো উদাহরণগুলো। প্রথম উদাহরণটা দেওয়া রয়েছে, জন ইজ গোয়িং টু মায়ামি টুমোরো। এখানে জন একটি সাবজেক্ট, আর আমরা ইতিমধ্যে জেনেছি সাবজেক্টের পরে সাধারণত ভার্ব বসে। সো এখানে ভার্ব হচ্ছে ইজ গোয়িং। এখানে দুইটি ভার্ব রয়েছে, আর একাধিক ভার্ব থাকা মানে সেটি একটি ভার্ব ফ্রেজ। এখানে ভার্ব ফ্রেজের সংজ্ঞায় আমরা জেনেছি যে একাধিক অক্সিলিয়ারি থাকবে, এক বা একাধিক অক্সিলিয়ারি থাকতে পারে, কিন্তু মেইন ভার্ব থাকবে একটি। এখানে দেখো অক্সিলিয়ারি ভার্ব রয়েছে ইজ একটি, এবং গোয়িং এটি একটি নন ফাইনাইট ভার্ব। এই দুইটি ভার্ব মিলে হয়েছে একটি ভার্ব ফ্রেজ। ঠিক একইভাবে পরের বাক্য লক্ষ্য করো, এখানে রয়েছে জেইন হ্যাজ বিন রিডিং দ্যাট বুক, অর্থাৎ এখানে একাধিক ভার্বের সমন্বয় গঠিত হয়েছে, যেখানে অক্সিলিয়ারি ভার্ব একাধিক, হ্যাজ এবং বিন দুটি অক্সিলিয়ারি ভার্ব, এবং রিডিং একটি মেইন ভার্ব। সো এটিও একটি ভার্ব ফ্রেজ। এখানে কিছু ভার্ব এবং ভার্ব ফ্রেজের এক্সাম্পল দেওয়া রয়েছে, এক্সাম্পলগুলো লক্ষ্য করো। শি উইল গো টু বস্টন নেক্সট উইক। এখানে ভার্ব হচ্ছে উইল গো, এবং এটি একটি ভার্ব ফ্রেজ, কারণ ভার্ব ফ্রেজ গঠিত হয় এক বা একাধিক অক্সিলিয়ারি দিয়ে এবং একটি মেইন ভার্ব দিয়ে। সো এখানে উইল অক্সিলিয়ারি এবং গো একটি মেইন ভার্ব। পরের সেন্টেন্সে দেয়া আছে জেইন ইজ ভেরি টল। এখানে জেইন সাবজেক্ট এবং ইজ একটি ভার্ব। এখন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য, কারণ এখানে অনেকেই বলতে পারে ইজ একটি অক্সিলিয়ারি। হ্যাঁ, ডেফিনেটলি ইজ একটি অক্সিলিয়ারি ভার্ব, তবে এই সেন্টেন্সে ইজ মূলত প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। কারণ আমরা ইতিপূর্বে জেনেছি কোনো সেন্টেন্সই প্রিন্সিপাল ভার্ব ছাড়া গঠন করা সম্ভব না। যেহেতু এখানে আর কোনো ভার্ব নেই, সেই জন্য এখানে ইজ নিজেই একটি প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করছে। আশা করছি এই বিষয়টি তোমাদের মনে থাকবে। এটি অনেক সময় বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন দিয়ে বলতে পারে যে ইজ এখানে কি, প্রিন্সিপাল ভার্ব নাকি অক্সিলিয়ারি ভার্ব। সো এইটি মাথায় রাখতে হবে। পরের সেন্টেন্সে রয়েছে শি মাস্ট হ্যাভ গন টু দ্য ব্যাঙ্ক। এখানে মাস্ট হ্যাভ গন এটি একটি ভার্ব ফ্রেজ। ভার্ব ফ্রেজে আবারও বলছি এক বা একাধিক অক্সিলিয়ারি ভার্ব থাকবে এবং একটি মেইন ভার্ব থাকবে। এখানে মাস্ট অক্সিলিয়ারি ভার্ব, হ্যাভ অক্সিলিয়ারি ভার্ব, অর্থাৎ এখানে দুইটি অক্সিলিয়ারি ভার্ব রয়েছে, কিন্তু গন মেইন ভার্ব যা একটি এখানে। পরের সেন্টেন্সে রয়েছে জো হ্যাজ গন হোম। এখানে হ্যাজ গন একটি ভার্ব ফ্রেজ। আমি আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো এখন। ম্যারি ইজ ওয়াচিং টেলিভিশন। এখানে ম্যারি সাবজেক্ট এবং ইজ ওয়াচিং একটি ভার্ব ফ্রেজ, কারণ এখানে একটি অক্সিলিয়ারি ভার্ব রয়েছে এবং একটি মেইন ভার্ব রয়েছে। লাস্ট সেন্টেন্সে রয়েছে ইট ওয়াজ রেইনিং অ্যাট 6 o'clock লাস্ট নাইট। এখানে ইট একটি সাবজেক্ট, সাবজেক্টের পরে যেহেতু ভার্ব থাকে, অর্থাৎ ওয়াজ রেইনিং এটি একটি ভার্ব এবং এটি একটি ভার্ব ফ্রেজ, কারণ এখানে একটি অক্সিলিয়ারি ভার্ব রয়েছে এবং একটি মেইন ভার্ব রয়েছে। আমি আশা করছি ক্লিপস টোফেলের ভার্ব অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও ভার্ব নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে
কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।